রং কতই বিচিত্র, মানুষের মনে লাগলে মানুষ হয়ে ওঠে সবচেয়ে সুখী। আর সেই মানুষই যখন রং পাল্টে ফেলে তখন সে হয়ে ওঠে সবার কাছে অপ্রিয়। তবে আজ আমরা যাচ্ছি সেই রঙকে নিয়ে খেলতে, যেখানে এই মানব ইতিহাসে প্রথম রং খেলা হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি বৃন্দাবন। আমার এই ট্রিপে আমি যাব বৃন্দাবন, বরসানা, নন্দগাঁও, সেখানের স্পেশাল হোলি সেলিব্রেশনের অংশ হতে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 24শে ফেব্রুয়ারি 12303 পূর্বা এক্সপ্রেস দিয়ে, যা আমাদের পৌঁছে দিয়েছিল নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। হাওড়া বা কলকাতা স্টেশন থেকে আপনারা যদি ডাইরেক্ট মথুরা স্টেশন যেতে চান, তাহলে আপনারা মথুরা চম্বল এক্সপ্রেস, আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস অথবা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসে যেতে পারেন। স্ক্রিনে আপনারা ডিটেলসও দেখতে পারবেন। টিউসডে কোনো ডাইরেক্ট ট্রেন না থাকায় আমরা নিউ দিল্লি হয়ে গেছিলাম। বৃন্দাবনে হোলি শুধু একদিন নয়, প্রায় 15 দিন চলে, যেখানে প্রত্যেকটি মন্দিরে এক এক দিন রং খেলা হয়। প্রত্যেক বছর হোলির দিন অনুযায়ী প্রত্যেকটি মন্দিরে আলাদা আলাদা দিন রং খেলা হয়। আমরা বেসিক্যালি নন্দগাঁওয়ের লঠমার হোলি দেখতে যাচ্ছি। আপনারা যদি হোলি উইকে যেতে চান, তাহলে আগে ইন্টারনেটে ডেটসগুলো চেক করে তবেই টিকিটটা কাটবেন। দিনে বাড়ির খাবার খেয়ে কাটালেও রাতে আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে অনলাইন অর্ডার করে বিরিয়ানি খেলাম। ট্রেন লেট থাকায় আমরা প্রায় 23 ঘন্টায় নিউ দিল্লি স্টেশনে পৌঁছালাম। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমি যাব মথুরা জাংশন, আর ওখান থেকে টোটো বা অটো ধরে আমি যাব বৃন্দাবন। আজকে আমার জার্নি স্টার্ট এখান থেকে। আমরা এসেছি পূর্বা এক্সপ্রেস কাল সকাল 8টায় হাওড়া স্টেশন থেকে, আর এখানে পৌঁছেছি সকাল 7টার সময়, প্রায় 1 ঘন্টা লেটে, যার কারণে আমাদের তাজ এক্সপ্রেসটা ধরা হলো না, যেটা কিনা সকাল 6:55। আর এরপরে আমরা ধরবো ঝিলাম এক্সপ্রেস, যেটা কিনা সকাল 11:30টায় ছাড়বে এবং 1টা নাগাদ পৌঁছবে মথুরা জাংশন। আর মথুরা থেকে আমরা টোটো ধরে যাব বৃন্দাবন। এরপর আমরা লোকাল ফুড স্টল থেকে ছোলে কুলচে দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর যেহেতু আমাদের কাছে অনেক সময়, তাই আমরা চলে এসেছি কনট প্লেস, হুইচ ইজ সিপি, দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস অফ নিউ দিল্লি। 1930 সালের দিকে ব্রিটিশ সরকারের স্থাপনা করেন, আর কন্নৌগ নামটা রাখা হয় প্রিন্স আর্থার ডিউক অফ কন্নৌগের নামে, যিনি হলেন কুইন ভিক্টোরিয়ার তৃতীয় পুত্র। তিনি 1921 সালে ভারত সফরে এসেছিলেন, যদিও 2006 সালে এর নাম বদলে রাজীব চক রাখা হয়, কিন্তু আজও মানুষ একে সিপি নামেই চেনে। এরপর অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা মেট্রো ধরে চলে গেলাম নিউ দিল্লি স্টেশনে। আর কলকাতা মেট্রোর মতনই আপনারা এখানেও ভেন্ডিং মেশিন বা কাউন্টার থেকে নিজেদের টিকিট কাটতে পারেন। একটি রাজধানীতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকা প্রয়োজন, নিউ দিল্লিতে ঠিক সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচারই দেখা গেল, এবং দিল্লি মেট্রো হলো তার জলজান্ত উদাহরণ। এরপর স্টেশন পৌঁছে আমরা ঝিলাম এক্সপ্রেস ধরে রওনা দিলাম মথুরার উদ্দেশ্যে। রিজার্ভেশন না থাকায় আমরা জেনারেল কোচের টিকিট কেটে উঠে পড়লাম, তাই স্বাভাবিকভাবেই সিট কপালে জুটল না।
তাহলে ফাইনালি আমরা চলে এলাম মথুরা জাংশন। আর মথুরা জাংশন থেকে 13 কিলোমিটার দূরে আমাদেরকে বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবনে যেতে হলে আমাদেরকে ফার্স্টে টোটো, দেন ই রিক্সা করে যেতে হবে। অনেক দৌড়াদৌড়ি আর হাঁকাহাঁকির পর ফাইনালি একটা টোটো পেয়ে গেছি, যেটা কিনা আমাকে রিজার্ভে ডিরেক্ট বৃন্দাবনের আমার হোটেলে বা হোমস্টেতে নিয়ে যাবে। লাকিলি আমরা 200 টাকায় টোটোটি পেয়ে গেছিলাম, যা কিনা আমাদেরকে ডাইরেক্ট হোমস্টেতে নিয়ে গেছিলো। আপনারা যখন স্টেশনে নামবেন মোটামুটি দরদাম করে নেবেন। আমার বৃন্দাবন সিরিজের প্রথম ভিডিও তবে এখানেই শেষ। পরের ভিডিওগুলিতে আপনাদেরকে বৃন্দাবন, বারসানা আর নন্দগাঁও ঘোরাবো, আর সাথে এক্সপিরিয়েন্স করাবো নন্দগাঁওয়ের বিখ্যাত হোলি সেলিব্রেশন। সবাইকে টাটা ও শুভরাত্রি।